আল্লাহ পাকের শুকর যে মওলাই করিম আপনাকে আমাকে এখন পর্যন্ত হায়াতে রেখে সুস্থ শরীরে সুন্দর এক পরিবেশে রোজা আদায়ের তৌফিক দান করছেন। শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। কত মানুষের হায়াত শেষ হয়ে গেছে, গিয়ে দেখেন আজকেও কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। প্রতিদিন মানুষ মারা যায়, প্রতিদিন। এই বাংলাদেশেও গড়ে প্রতিদিন যেন কত যেন মানুষ মারা যায়, গড়ে বাংলাদেশে প্রতিদিন কত মানুষ যেন মারা যায়, সংখ্যাটা আমার এখন খেয়ালে নেই। এরকম প্রতিদিন মারা যায়, এই জেলার মধ্যে মারা যায়, ইউনিয়নের মধ্যে মারা যায়। আল্লাহ পাক আপনাকে আমাকে হায়াতে রেখেছেন। এই হায়াতের একমাত্র মালিক আল্লাহ, এইটা আমাদেরকে খুব ভালো মতো বুঝতে হবে। এই হায়াতের একচ্ছত্র অধিপতি আল্লাহ, এখানে কারোর কোনো হাত নাই, কোনো বিজ্ঞানী ডাক্তার জ্ঞানী কারোর কোনো হাত নাই। আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত হায়াত রেখেছেন ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো। হায়াত নেই, আমরা কেউ থাকবো না। বাকি কাজটা হলো হায়াতকে কিভাবে কাজে লাগাইতেছি, এটা হলো দেখার বিষয়। এটা সবচেয়ে মারাত্মক দেখার বিষয়, হায়াতকে আমরা কিভাবে কাজে লাগাইতেছি। এই হায়াতকে যে যেভাবে কাজে লাগাবে সে ব্যক্তি সেইভাবে দামি হবে। আমি কথাটা বুঝতে পারছি ভাই? এই হায়াতকে যে যেভাবে কাজে লাগান, কেউ বেহুদা গান গুজাব, মদ, আড্ডা, জুয়া, 24টা ঘন্টা তারা গুনার মধ্যে লিপ্ত, এরকম একদল লোক আছে না ভাই? তাদের হায়াতটা আসলে হায়াতটাই বেকার। প্রতিদিন না বাংলাদেশে গড়ে 25-2600 লোক প্রতিদিন বাংলাদেশে মারা যায়। এই বাংলাদেশে প্রতিদিন মারা যায় 25-2600 লোক। যাই হোক, এর জন্য হায়াতটাকে কাজে লাগাতে হবে। হায়াতটাকে কিভাবে কাজে লাগাতে পারি, এই হায়াতটাকে যে যেভাবে কাজে লাগাবেন সেই সেভাবে দামি হবেন। যদি আমরা হায়াতটাকে ভালো কাজে লাগাতে পারি আমরা দামি হব, আর হায়াত যদি ভালো কাজে লাগাতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসরের কসম খেয়েছেন। আসর সময়ের কসম, আকাসামতুল আসরা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ফরমান, সূরা আসর এমন এক সূরা যা নিয়ে গবেষণা করলে এটি যথেষ্ট। একটা মানুষের জিন্দেগিতে চলার জন্য যাহা কিছুর প্রয়োজন সব সূরা আসরের মধ্যে আছে। সাহাবীদের মধ্যে এমন দুজন সাহাবী ছিলেন যারা একে অপরকে সূরা আসর তেলাওয়াত করে শোনাবার আগ পর্যন্ত পৃথক হতেন না। তারা প্রতিদিন একে অপরকে সূরা আসর শুনাইতেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, কিন্তু এর মধ্যে একটা মানুষের জিন্দেগি সব কিছু দেয়া আছে। এখানে প্রথমে আল্লাহ পাক আসর সময়ের কসম খেয়েছেন। ওয়াল আসর আকাসামতুল আসরা, আমি সময়ের কসম খেয়ে বলতেছি। কারণটা কি আল্লাহ পাক সময়ের কসম খাইছেন কেন? সময়ের গুরুত্ব বুঝাবার জন্য। আসলে এই বয়ান তো আমি করি, আসলে দেখছি আমার মধ্যে সময়ের গুরুত্ব নেই। সময়কে যে যত মূল্যায়ন করতে পারবে সে তত দামি হবে। সময়ের মূল্যায়ন, সময়ের গুরুত্ব। এর জন্য তাসাউফের ভাষা আছে ওয়াক্তুস সাইফ। তাসাউফের অনেকগুলি ভাষা আছে, এর মধ্যে একটা ভাষা কি ভাই? ওয়াক্তুস সাইফ, সময়ের তরবারি। মানে যেরকম তরবারি যে ব্যক্তি পরিচালনা করে সে যদি তরবারি ব্যবহার করতে পারে তাহলে তরবারি উপকার করে, আর যে ব্যক্তি ব্যবহার করে সে যদি তরবারি ব্যবহার করতে না জানে তাহলে তরবারি তাকেই ক্ষতি করে। কি ভাই ঠিক না? এক ব্যক্তি চাকু চালাতে পারে না, যদি চালাতে পারে তাহলে উপকার করবে, সব কিছু কাটতে পারবে, কিন্তু চাকু যদি চালাতে না জানে সে নিজের হাতে কেটে ফেলবে।
তো ওয়াক্তুস সাইফ এটা তাসাউফের একটা উত্তম পরিভাষা, সময়ের তরবারি। অর্থাৎ একজন সালেক, একজন আবেদ, একজন আল্লাহর রাস্তায় যে চলে, সে সব সময় সময়কে কাজে লাগায়। এখন আমার কোন সময়, আমি এখন কি কাজ করব, এই সময়কে কোন কাজে লাগাবো। সালেক যদি সময়কে কাজে লাগাতে না পারে, সে এই রাস্তার পথিক হতে পারে না। বুঝাতে পারিনি। একজন নাবিকের কাজটা কি? উত্তাল তরঙ্গের মধ্যে, প্রচন্ড ঝড় ঝাপটার মধ্যে সে যদি সময় অনুযায়ী কাজ না করে, আস্তে দেখবেন তার জাহাজ ডুবে যাবে, তার নৌকা ডুবে যাবে। এর জন্য তার প্রতিকূল পরিবেশকে অনুকূল করার জন্য প্রত্যেকটা সময়কে তার কাজে লাগাতে হয়। এক সেকেন্ড এদিকে ওদিকে যদি সে তাকায়, একজন ড্রাইভার যদি এক মুহূর্তের দিকে এদিক ওদিকে তাকায়, তো অবস্থাটা কি হয়? এই একই অবস্থা। তার গাড়ি চলতেছে, এই মুহূর্তে, মুহূর্ত মানে সময় না, মুহূর্ত মানে কি ভাই? এক মুহূর্ত যদি এদিক ওদিকে তাকায়, তাহলে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করে। তো ঠিক একদম সালেক যে আল্লাহর রাস্তায় চলে, সেও তো ওই সময়কে এই ড্রাইভারের মধ্যে কাজে লাগাতে হবে। ওই ড্রাইভারের মধ্যে যদি সময়কে কাজে না লাগায়, তাহলে তো একই অবস্থা। যেরকম গাড়ি চলার উচিত ছিল রাস্তায়, চলে যাবে খাদে। ঠিক আমরাও যদি সময়কে কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের যাওয়ার কথা ছিল জান্নাতে, কিন্তু আমরা চলে যাবো জাহান্নামে। এরকম মারাত্মক অবস্থা। আমাদের যাওয়া উচিত ছিল গন্তব্যে, কিন্তু আমরা পড়ে যাওয়া বিশাল খাদের মধ্যে। ঠিক আমাদের গন্তব্য তো জান্নাত। আমরা জান্নাত থেকে আসছি, আমরা সবাই জান্নাতে যাব নাকি ভাই, ঠিক না? কিন্তু সময়কে যদি কাজে লাগাতে না পারি, আমরা অন্যদিকে চলে যাব। এর জন্য তাসাউফের ভাষা ওয়াক্তুস সাইফ, সময়ের তরবারি। একজন সালেক সময়কে খুবই গুরুত্ব দেয়। যেমন ধরে নেন রমজান মাস, এই রমজান মাসের ফজিলাত প্রতিটা মুহূর্তে। এখন যদি একজন সালেক এই রমজান মাসের সময়টাকে কাজে লাগাতে না পারে, সে যদি এই সময়টাকে অন্য অন্য মাসের মতোই মনে করে, তাহলে সে ব্যর্থ। সে কি ভাই? তার মানে সে সময়কে কাজে লাগাতে পারেনি। এর জন্য সময়ের তরবারি, সময়কে কাজে লাগান। কখন কোন সময় কি কাজ করবেন, আমার তফকা কি, আমার অবস্থান কি, আমার হালাত কি, ওই সময় একজন সালেক ওই হালাত অনুযায়ী সময়কে কাজে লাগায়। যেমন ধরে নেন, যখন ইবাদতের মজা চলে আসছে, তখন ওই ব্যক্তি ইবাদতের মধ্যে মগ্ন থাকে। কেন? মানুষের মন সবসময় এক থাকে না। মানুষের মন, আপনাকে হাদিসের মধ্যে দেখেন না, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর সাহাবী, মুসলিমের মধ্যে রওয়ায়াত আসছে। একদিন দৌড়ে আর বলছে হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুনলেন হানজালা বলতেছে হানজালা মুনাফিক হয়ে গেছে। আসলে দেখেন তাদের হালাত, তাদের অবস্থা, তাদের কলবের খেয়াল আর আমাদের খেয়াল কি আজীব। এই জন্য বলছে না, যদি সাহাবারা আমাদেরকে দেখতেন বলতেন এগুলো সব কাফের। আসলেও, আর আমরা যদি তাদেরকে দেখতাম বলতাম সব পাগল। আসলেও ভাই